এখন আমি দাঁড়িয়ে আছি সেই ভুতুরে পোড়ো বাড়িটার সামনে। চলো এখন দেখা যাক ভিতরে আমি ভূত দেখতে পাই কিনা। চলো তাহলে বাড়িটার ভিতরে ঢোকা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি সেই পোড়ো বাড়িটার গেটের সামনে। এখন তো আমার মনে হচ্ছে আমি এই কাজটা ঠিক করছি না ভুল করছি, পরে আমার কোনো বিপদ হবে না তো? যা হবে সেটা না হয় পরে দেখা যাবে। এখন চলো বাড়ির ভিতরে ঢোকা যাক। ঘরের গেটটা খুলতেই তো কেমন একটা ঝোড়ো বাতাস দিতে শুরু করেছে, তাই আমার একটু বেশি ভয় লাগছিল ঘরের ভিতরে ঢুকতে। কিন্তু আজকে আমি কোনো মতেই হার মানবো না। আজকে আমার জানতে হবে এই বাড়ির ভিতর কি সত্যিই ভূত থাকে। তাই আমি এক বুক সাহস নিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলাম। আমি এখন ঘরটার পুরো মিডিলে দাঁড়িয়ে আছি। ঘরের ওই সাইডটাই রয়েছে আরেকটি ছোট ঘর। চলো ওই ঘরটার ভিতরে ঢুকে দেখা যাক ওই ঘরটার অবস্থা কেমন, ওই ঘরটার ভিতর ভূত থাকে কিনা। এখন আমি ঘরটার সামনে দাঁড়িয়ে আছি আর ঘরটার গেট খুলতে তো আমার ভীষণই ভয় লাগছিল। তাও আমি বুকের সাহস নিয়ে গেটটা খুলতেই দেখলাম ভূত তো আমি দেখা পাইনি, কিন্তু ঘরের ভিতরে এই জিনিসগুলোকে দেখা পেয়েছিলাম। এক নম্বর ঘরটাতে তো আমি ভূত দেখা পেলাম না, তাই আমি চলে এসেছি আরেকটি পাশের ঘরে। চলো এখন এই ঘরের গেটটা খুলে দেখা যাক এই ঘরে আমরা ভূত দেখতে পাই কিনা। চলো তাহলে এখন গেটটা খোলা যাক। গায়েস ওই ঘরটার ভিতর তো কিছু একটা ছিল, সেটা দেখে আমি ভয় থেকে ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি করে বার হয়ে চলে এসেছি। এখন তো আমি ভাবছি কেন যে আমি এই কাজটা করতে গেলাম। তোমরা এখনো বলবে ভূত বলে কিছু হয় না।